নমস্কার। আমার বড় যারা আছে তাদের জন্য নমস্কার, ছোটদের ভালোবাসা। আজ আমি চলে আসছি তোমাদের মাঝে। আমার মা চ্যানেল, নেপাল থেকে বলছি। তোমরাই সাপোর্ট করবা, একটু আমার সাথে থাকবা, আমার ভিডিওটা দেখবা শুরু থেকে লাস্ট পর্যন্ত। এই আজকে রান্না নিয়ে এসেছি তোমার এই নেপালিদের আচার। আমাদের বলে মটর না, আর এখানে বলে কেরাও। এই মটর দিয়ে, ছোট মটরও পাওয়া যায় আমাদের এখানে, এখন তোমাদের ওদিকে পাওয়া যায় কিনা জানি না। বড় মটর দিয়েও করতে পারো। কখনো কখনো ভাত খেতে ইচ্ছা করে না, এরকম করে বানিয়ে খাবা, ভালো লাগবে। আর আজকে এই আচারটা করব, মাংস করব আর ভাত, আর কিছু করব না। তো এখন তোমাদের দেখাবো এই আচারটা কেমনে করে বানাতে হয়, তোমরা দেখবা। তাই এখন যাচ্ছি আমি, এই যে তিল পিসবো। করবা, আমি বুড়ো মানুষ, দাঁত নাই, অসুবিধা হয়, কিন্তু আমার সাথে থাকবা, কিন্তু আমার ভিডিওটা তোমরা দেখবা, আমাকে একটু হেল্প করবা। তোমাদের ভিডিও, সবার ভিডিও আমি দেখি, আমারটাও দেখবা। সব জায়গার ভিডিও আমি দেখি। যদি তোমাদের নাম শুনতে হয় আমাকে কমেন্টের দ্বারা বলবা, আমি সবার নাম বলবো, যাদের যাদের আমরা ভিডিও দেখি। আর ব্লগার হয়ে তো তোমরা আমাকে সাথ দিবা। এই কয়েকটা রসুন দানা নিলাম আর কয়েকটা লঙ্কা নিলাম। লঙ্কাগুলো ঝাল না তো, ওই জন্য কয়েকটা লঙ্কা পিষে দিলাম তিলের সাথে। এই যে পিসছি এখন। এই তিল ভাজা হয়ে গেছে, তিলটা এবার কড়াইটা গরম হয়ে আছে, এবার তেল দিব, এটার মধ্যেই করব। মেথি, লঙ্কা এগুলো সম্বার দিব, সম্বার দিয়ে ওর মধ্যে দিব আচারে, তারপরে মাখবো আচারটা। তেলটা গরম হোক আগে। তেল গরম হয়ে গেছে, একদম পুরো গরম হয়ে গেলে মেথিগুলো দিতে হয়, কালো একদম ফুটে ভালো করে, তারপরে ভালো মতো নিয়ে হয়, কালো হয়ে গেলে সেন্ট আসে। এই যে এখন তেল গরম হয়ে গেছে, এবার দিলাম মেথিগুলো। এবার লঙ্কাগুলি দিলাম। এবার হলুদ দিব এর মধ্যেই। এবার এর মধ্যে ঢেলে দেবো এখন, তারপর ঠান্ডা হলে তারপরে লেবু দিয়ে মাখতে হয়। এটা দিলাম এর মধ্যে। বন্ধুরা, আমার ভিডিওটা একদম শেয়ার করবা, তোমাদের যে যে আছে নিজের লোক তাদেরকে বলবা আমারটা শেয়ার করবা, আমার সাপোর্ট করো, আমার সাথে থাকবা। আর লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই একটা আমি করলাম, অনুরোধ করলাম। আমার বুড়া মায়ের মুখের দিকে তাকিয়ে এটা একটু আমার জন্য করবা। আমি আর কিছু চাই না, তোমরা সাপোর্ট দিও, আমার সাথে থাকবা, তাহলেই হবে। আমার ভিডিওটা এগিয়ে নাও। এই মুরগির চামড়াগুলো ভাজলাম এখন, অতগুলো তেল বেড়েছে, ওগুলো সব খাবে আমার বিড়ালরা। আর এখন একটু তেল দিলাম।
এবার আলুগুলো দিলাম। ব্রয়লার মুরগির মধ্যে আলুটা একটু আগেই ভাজতে হয়, না তো সিদ্ধ হয় না। এবার পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তারপর মাংস দিব, একটু চিনি দিব। লবণটা আগে দিব পেঁয়াজটা গলার জন্য। এবার মশলাগুলো দিব এর মধ্যে। মশলাগুলো কষাবো। আমি তখন মশলার বিষয় বলি নাই বন্ধুরা, এর মধ্যে
মাংসের মশলা যা যা হয়, জিরে, লঙ্কা, রসুন, আদা, আর আমি ওর মধ্যে আবার তোমার দিলাম টমেটো। টমেটো ওর মধ্যেই মিক্সিতে নিচে ওর মধ্যে দিলে পরে কী হয়, এরকম গ্রেভির মধ্যে লাল লাল হয়, ভালো হয়। আর ওই টমেটোর ওই ছাকড়া ছাকড়া ভাবটা থাকে না, ওই জন্য আর কি আমি এখন তোমাকে বললাম, আমি ভুলে গেছিলাম। আজকে দই টই দিইনি, আজকে বিনা দইয়ে বানালাম। কখনো কখনো অন্যরকম করেও বানাতে হয়। এবার জল দিলাম, জল দিয়ে যে এবার আচারটা বানাবো। এই যে মটরগুলো না একটুখানি করবা, সিদ্ধ করে নিবা, কেন আমাদের বাঙালিরা কাঁচা খেতে পারে না, এই জন্য আমি সিদ্ধ করে নিচ্ছি। নেপালিরা কাঁচাটাই বানায়। আর তোমাদের এখানে এরকম ছোটোটা যদি পাও তো ছোটোটাই নিবা, না তো সবুজ মটরটা যেটা পাওয়া যায়, সবুজ রঙের শুকনা মটর, ওটা নিয়ে আসবা। এরকম করে বানিয়ে খাওয়া ভাল লাগে। এবার লেবু দিয়ে মাখবো। এবার সেদিনকে তো ঢেঁড়সের দেখালাম, তারপরে শশারটা দেখালাম। শশারটাও তো কত শশা খাবা, এমনি ওরকম আচার বানিয়ে খাবা, ভাল লাগবে কিসিম কিসিমে। আমরা তো বেশি লোক না, এই জন্য 3টা আলু দিলাম আর অল্প একটু মটর। লোক বেশি থাকলে বেশি বানানো যায়, আমাদের অল্প মানুষ। শট জেনি, যা ওদিকে যা, ওদিকে যা জেনি, মারবো। দেখি আগে টক হয়েছে কিনা, তারপরে আরো দিব না। এরকম আলু সিদ্ধ করে এই যে তিল টিল দিয়ে, তিলের মধ্যে অবশ্যই 3-4 দানা রসুন দিবা, একটু আদা আর 2-4টা লঙ্কা, কেন একটু ঝাল হলে ভালো হয়, ঝাল, টক, লবণ। খুব ভালো হয় এই আচার। আরেকদিন দেখাবো তোমাদের মূলোর আচার বানিয়ে টমেটো দিয়ে। একটু জল দাও তো। দেখি টকটা কিরকম হলো। দেখো তো, আমি তো বুঝি না, টক লাগবে না। তোমাদের যদি খেতে ইচ্ছা করে আমাদের নেপালের আচার টাচার চলে আসবা এখানটা নেপালে। অ্যাড্রেস জানতে হলে পরে বলবা, আমি অ্যাড্রেস দিয়ে দেবো, চলে আসবে। আমাদের এদিকে ঘোরার জায়গাও আছে অনেক,
পাহাড়। দেখো তো এবার এটা না তো, এই যে এরকম করে আচারটা মাখবা। হ্যাঁ, আলু সিদ্ধ টিদ্ধ দিয়ে। এবার আমার মাংস হয়েছে কিনা দেখি এবার। হ্যাঁ চলো ওদিকে দেখি এবার। এবার আমার মাংসটাও হয়ে গেছে, দেখলা তো? এই যে মাংসটা আজকে দই না দিয়ে বানিয়ে আর এই আচারটা এরকম করে বানিয়ে খাবো। খেয়ে তারপরে আমাদের বলবা, আমাকে জানাবা, আর আমার পাশে থাকবা, আমার সাপোর্ট করবা, কিন্তু আমার সাথে করে আমার চ্যানেলটা একটু আগিয়ে নিবা। তোমরাই তো আছো আমার, আর কেউ নাই। তারপরে আজকের জন্য এই রান্না বাড়ি শেষ, আবার কালকে দেখা হবে। টাটা, ভালো থাকবা, সুস্থ থাকবা।